ভিউয়ার্স, একটি সফলতার কেস দেখাচ্ছি। এই যে কাকা বসে আছে আমার সামনে, দীর্ঘদিন যাবৎ আমার এখানে শ্বাসকষ্টের জন্য ট্রিটমেন্ট নিয়েছে। সে এখন অনেক ভালো। শুনবো তার মুখ থেকে দু একটি কথা। কাকু, আপনি এখন কেমন আছেন? এখন আল্লাহর রহমতে আমি ভালো আছি। অনেকদিন তোমায় তো আমি দেখাই যে কোনানে টাকা পয়সা খরচ করতে কোনো ফলে আসে না। আচ্ছা। আমি বিনয় কাকার দ্বারে শূন্য আইয়া অল্প বয়সী লোক আমার আইয়ে পছন্দ করি না যে এই অল্প বয়সে কি রুগী দেখবে। আল্লাহর রহমত 1 তারিখ খাইছিবার আমার মনে হয় যে আমার পেট থেকে আধ মনের বেশি পড়ছে কফ। আচ্ছা, আচ্ছা। পড়তে এখন আল্লাহর রহমত আমি কয়েকবার ঔষধ খাই আমি এত ভালো হয়েছি। আল্লাহর কাছে খুব কামনা করতেছি। রুগীর একজন হমলাই করে, ভাই এই অবস্থা কোন অবস্থা, শ্বাস আমি কি তুই হইতে যা, যদি না কমে সব টাকা আমি দেবো। এরকম অনেক মানুষ পাঠাইছি, যে যাই কয়, ভাই তুমি যে এই রুগীর ডাক্তাররা কোথায় খুঁজছে পাইলা। আমি কাছে আল্লাহ মিলাইতেছে। আমি অনেক অনেক বোকা বকছি আমি। হে আমার তা আমি কল্পনা করতাম না। রুগী যেই যাই আমারে কয়, আমি যে কি একটা জ্বালায় বাজলাম, সবাই আমার দিকে তুমি এই ডাক্তার কোথায় পাইছো। আমি কাছে আল্লাহ মিলাইতেছে। তাহলে যদি কেউ বিশ্বাসকারী খাইতে পারে হে আল্লাহর কাছে ভালো হবে। এটা টাকা কম, টাকা বেশি না, এটা টাকার খেয়াল নাই, রোগের খেয়াল। তোমার কম্পিউটার দেয়, বইতে দেয়, দেখে আবার তোমার যে নইতে সৃষ্টি হইছো সেই নইতে জিগে তুমি এই রোগটা মা তুল পিতুল দাদা দাদি নানা এই যে খোঁজতে তারা বিছিয়ে দেয়। একদিন আমি করলাম কি, আমি তো ঔষধ খাই, আমি কই ভাত খাইতে না, কাল কে কই বেড়া তরকারিতে মরিচ মরিচ দেয় না কম, কাল এইয়া যে এই কই তারা মরিচ দেয় না হেন আর রোগ হেন অব্দি দেই জানি রোগটা হেন ধরছে। ওই কাকাই তো খোঁজ যে কি আমার রোগটা কিভাবে ধরবে। মরিচ খাইতে পারি, মরিচ খাইতে চাই, এই দিনে রোগটা আমার ধরে লাইতেছে। বাড়ি যাই আমি কই যে তোমরা দাও আমার মরিচ কম খাও, আমি ভুগতে আছি। আমি ডাক্তারে কইছি বা ডাক্তার ঔষধ স্যার আমি খাই এইটা ভালো হয়েছে। তা আমি এইটাই মনে করি যে যদি কেউ ভক্তি করি যায় আল্লাহ হের রহমত করবে। কিন্তু ডাক্তারের পয়সার দিক খেয়াল না, রোগের দিক খেয়াল, কিভাবে রুগী ভালো করবে এইটাই চেষ্টা। ঠিক আছে, তাহলে এখন আপনি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আছি। একটু দোয়া করেন আমার হ্যাঁ। জন্য। ভিউয়ার্স, রোগীর কেস টেকিংটা দেখাচ্ছি। রোগীর নাম ছিল সোহরাব মোল্লা, বয়স 70+। তার মেইন কষ্ট ছিল শ্বাসকষ্ট, যা মোশনে বাড়ত, চলাফেরায় বাড়ত। 4 বছর ধরে এই শ্বাসকষ্টে তিনি ভুগতেছিল। এর সাথে আছে অন্যান্য কমপ্লেন: প্রফিউজ এক্সপেক্টোরেশন, প্রচুর পরিমাণে কফ উঠত, ভার্টিগো, মাথা ঘুরত, উইকনেস, প্রচণ্ড দুর্বলতা ছিল। তার পাস্ট হিস্টোরিতে ছিল হিস্টোরি অফ স্মোকিং, এসএসডি, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। ফ্যামিলি হিস্টোরিতে ছিল ফাদার্স অ্যাজমা, মাদার্স ক্যান্সার। তার মাইন্ড অ্যাঙ্গার ট্রিপল+, প্রচণ্ড রাগী স্বভাবের মানুষ। এমনকি রাগ হলে মনে হয় মেরেও ফেলতে পারে কাউকে, কিল ডিজার। কনসোলেশন অ্যাগ্রাভেটস, রাগের সময় সান্ত্বনা দিলে বা বুঝাতে আসলে রাগ আরও বেড়ে যায়। ডিক্টেটোরিয়াল, নিজে যেটা ভালো বোঝে সেটাই করে। নয়েজ ক্যান নট টলারেট, শব্দ চেঁচামেচি সহ্য করতে পারে না। হিট কোল্ড রিলেশন, চিলি প্লাস হট দুটোই, যেমন গরম তেমন শীত। পিপাসা মোটামুটি, ঘাম মোটামুটি। ডিজার্ট সুইট, সল্ট, চিলি। প্রিফার হট ফুড। স্টুল মিউকয়েট ওডর, পায়খানা আমেশা আমেশা হয়, প্রচণ্ড দুর্গন্ধ। ডিলে, স্লিপ, ক্যাটন্যাপ, শোয়ার সাথে সাথে ঘুম আসে না। ড্রিমস ফায়ার রাবার। হাউ, হিলিং অফ ওন ডিলে, হাত পা কাটলে শুকাতে দেরি হয়। প্রিফার ওপেন এয়ার। রিঙ্কেল ফোরহেড, কুঞ্চিত কপাল। ইটিং হারি, দ্রুততার সহিত খায়। সাওয়ার টেস্ট ইন দ্য মাউথ, মুখে টকটক স্বাদ। টাং স্যালাইভেটেড, লালাযুক্ত জিভ। স্যালাইভা ফলস ফ্রম দ্য মাউথ ডিউরিং স্লিপ, ঘুমের সময় মুখ থেকে লালা পড়ে। এই রোগীকে আমি চিকিৎসা শুরু করেছিলাম 8/2/2023 তারিখে। প্রথমে লাইকোপোডিয়াম, তারপরে মার্কসল, শেষে হিপার সালফার প্রেসক্রিপশন করি। ধন্যবাদ সবাইকে।